আজকে গিয়েছিলাম বাগেরহাটের 3টি সুন্দর গ্রামে, আর বেশ সুন্দর একটা মুহূর্ত কাটালাম সুলতানপুরের এই অদ্ভুত ব্রিজটাতে। আজকে সকালবেলা আমি, শান্ত আর তুহিন বেরিয়ে পড়লাম বাগেরহাট ব্রিজের নিচ থেকে মণিগঞ্জ ব্রিজের উদ্দেশ্যে। রাস্তায় চলতে চলতে পৌঁছে গেলাম কেবি মৎস্য বাজার। বাজারের একটু সামনে নদীর পাড়ে এক অসাধারণ জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম। ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সেখান থেকে আবার রওনা দিয়ে পৌঁছলাম নদীর পাড়ের বাজারে। বাজার পার হয়ে সামনেই শান্ত হঠাৎ করে সাইকেলে তাল দিতে লাগলো। আমি মজা করে বললাম চাকা খুলে নদীতে চলে যাবে, আর বলা মাত্রই শান্তর সাইকেলের চেন পড়ে গেল। তারপর আমরা চলতে লাগলাম সেই নদীর পাড়ের সুন্দর রাস্তা ধরে। হঠাৎ শান্ত থেমে গেল একটি পেয়ারা গাছ দেখে। সে গাছে লাফ দিয়ে উঠে পড়লো পেয়ারা খাওয়ার লোভে। প্রথম পেয়ারাটাই আমার দিকে দিতে গিয়ে ছুঁড়ে মারলো আমার মুখে। পরে আরো কিছু পেয়ারা পেরে আমরা সবাই মিলে খেতে খেতে পৌঁছে গেলাম মণিগঞ্জ ব্রিজে। ব্রিজের সিঁড়ি বেয়ে উঠলাম ওপরের দিকে। সকালের আকাশ আর চারপাশের পরিবেশ ছিল মনোমুগ্ধকর। কিছু ছবি তুলে আমরা নিচের রাস্তা ধরে আবার রওনা দিলাম গ্রাম ঘোরার উদ্দেশ্যে। ইটের রাস্তা ধরে চলতে চলতে পৌঁছলাম কেশবপুর গ্রামে। সেখানে পড়লো এক ভাঙাচোরা রাস্তা, সেটা পেরিয়ে পৌঁছলাম চর গ্রামে। এরপর থামলাম চরগ্রামের লোকাল বোট খেয়াঘাটে। কিছুক্ষণ পর রাকিব এসে আমাদের সঙ্গে যোগ দিল। সবাই মিলে একসাথে বিস্কুট ভাগাভাগি করে খেলাম। তারপর আমরা 4 জন মিলে রওনা দিলাম সুলতানপুরের উদ্দেশ্যে। তারপর সুপরিপট্টি খেয়াঘাটের কাছে এসে শান্তকে বিদায় দিলাম। এরপর কাদাময় রাস্তা পার হয়ে পৌঁছালাম ভাটশালা সুইচ গেটের কাছে। চারপাশের অসাধারণ পরিবেশ আর পানির প্রবল প্রবাহ দেখে মুগ্ধ হয়ে গেলাম। সেখান থেকে কাদা মারিয়ে সাইকেল কাঁধে নিয়ে আবার রওনা দিয়ে পৌঁছালাম সুলতানপুর দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার কাছে। তারপর সোজা পিজের রাস্তা ধরে এগিয়ে গেলাম সেই অসাধারণ সুলতানপুর ব্রিজে। ব্রিজটি ছিল বেশ বড়সড় এবং দেখতে দারুণ সুন্দর। চারপাশের মনোরম পরিবেশ যেন চোখে লেগে থাকে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম বাসার পথে। রাকিব আমাদের কিছুদূর এগিয়ে দিয়ে বিদায় নিল। তারপর আমি আর তুহিন বাসার পথ ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন।